এই চট্টগ্রামকে আগে বলা হইতো বন্দর নগরী, আর আমি বলবো এটাকে ফ্লাইওভার নগরী। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যেখান থেকে দেখছেন আমাকে, আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের সবচেয়ে বড় ফ্লাইওভার, এবং যেটি 17 থেকে 18 কিলোমিটার পর্যন্ত। পুরো চট্টগ্রাম শহরটাকেই এখন ফ্লাইওভার নগরী বলা যায়। এর কারণটা কি আপনাদের মাঝে অবশ্যই ব্যাখ্যা করব। চট্টগ্রামে যানজট নিরসনে এই ফ্লাইওভারগুলো করা হয়েছে এবং শেখ হাসিনা এগুলো উদ্বোধন করে গিয়েছে। এই চট্টগ্রামকে আগে বলা হইতো বন্দর নগরী, আর আমি বলবো এটাকে ফ্লাইওভার নগরী। এবং এই চট্টগ্রামে এই যে দেখেন, আমরা বর্তমানে প্রায় 20 তলার উপরে আছি, এবং চট্টগ্রামের সবচেয়ে বড় ফ্লাইওভার আখতারুজ্জামান ফ্লাইওভার। এবং এই ফ্লাইওভার দিয়ে আপনি চাইলে কাঠগড় পর্যন্ত, চট্টগ্রাম পতেঙ্গা পর্যন্ত যেতে পারবেন। এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু অনেক উপরে আছি, প্রায় 20 তলার উপরে। 20 তলা। আজিজ, তুমি কিছু বলো। আমরা এখন চট্টগ্রামের সবচেয়ে উপর ফ্লাইওভারে আছি, তো আপনারা ভিউটা দেখেন পুরোটা। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো ফ্লাইওভারের নিচে আরেকটি ফ্লাইওভার, এবং এর নিচে হলো রাস্তা, এবং এটা হলো চট্টগ্রাম 2 নং গেট। আরেকটা কথা গাইস, এটা হলো 2 নম্বর গেট, এবং সামনে হলো মুরাদপুর এবং বর্দারাত। এবং এটা কিন্তু আপনার চট্টগ্রামের সবচেয়ে বড় ফ্লাইওভার, এবং এই ফ্লাইওভারের নিচে কিন্তু আরেকটি ফ্লাইওভার আছে, এবং আমরা আপনাদেরকে নতুন ফ্লাইওভারটিও দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা পুরো ফ্লাইওভারটি দেখতে থাকি। আমরা চট্টগ্রাম 2 নং গেট থেকে শুরু করিলাম আমাদের ফ্লাইওভারগুলোতে চলাফেরা, এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ফ্লাইওভারগুলো এত সুন্দর, এবং রাস্তাটা মনে হচ্ছে আসলেই ইউরোপ আমেরিকার মতো। কিছুদিন আগে কিন্তু রিয়াজ কাকু বলেছিল এই কথাটি আমাদের মাঝে, যদিও আমরা কথাটিকে অবহেলা করেছি, কিন্তু আমি এই ফ্লাইওভারে উঠে সবচেয়ে আশ্চর্য হয়ে গেলাম। চট্টগ্রামটা কি আসলে এত সুন্দর আমরা আগে কখনো কল্পনা করেছি? আসলে কিন্তু অনেক সুন্দর, যা আমরা কল্পনাও করি নেই। আমরা কথা বলতে বলতে চলে আসলাম চট্টগ্রাম জিইসি মোড়। দেখতে থাকুন পুরো ভিডিও। গাইস, এটা হলো চট্টগ্রাম জিইসির মোড়, এবং জিইসির মোড়টা হলো চট্টগ্রামের সবচেয়ে ব্যস্ততম সড়ক। দেখাচ্ছি। জিইসির মোড় থেকে এখন আপনাদেরকে নিয়ে যাব আমি আগ্রাবাদের উদ্দেশ্যে, এবং তার মধ্যে ওয়াসা এবং রেডিসন ব্লু, কাজী দেউরি, জামালপুর প্রতিটি জায়গায় কিন্তু পড়বে। যদিও আমি কোনো জায়গায় দাঁড়াই নাই, কিন্তু আমি একটুখানিকের জন্য জমিতুল ফালা ওয়াসার মোড়ের এখানে দাঁড়িয়েছি, আমি শুধু কিছু কথা বলার জন্য। তবে ফ্লাইওভারের সৌন্দর্য দেখে অবশ্যই আমি মুগ্ধ। আপনারাও কিন্তু আসবেন এবং ফ্লাইওভারটি একটু জন্য হলেও ঘুরে যাবেন। এত সুন্দর ফ্লাইওভার চট্টগ্রামে আপনিও ভাবতে পারেন নাই। হ্যালো গাইস, এখন আমি যে স্থানটিতে আছি এটা হলো জমিতুল ফালা, এবং কিছুদিন আগে যে আপনার আমাদের একজন ভাই মারা গেছে, আলিফ ভাই, এবং আলিফ ভাইয়ের জানা যায় জমিতুল ফালাতে হয়েছিল। এই যে দেখেন জমিতুল ফালা মসজিদ। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, এই ফ্লাইওভারটা কিন্তু আপনার কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, এবং এটা কিন্তু চট্টগ্রামের সবচেয়ে দীর্ঘতম ফ্লাইওভার, সবচেয়ে বড় ফ্লাইওভার। আর এটা হলো আখতারুজ্জামান ফ্লাইওভার। চট্টগ্রাম শহরটা এখন ফ্লাইওভারে ভরা। এবং দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো লালকান বাজারের মোড়, এটা হলো লালকান বাজারের মোড়। আর এই যে দেখেন, এই লালকান বাজারের মোড় থেকে ফ্লাইওভারটি এতটুকু পর্যন্ত। জমিতুল ফালা থেকে এখন আমরা সামনে লালখান বাজার, এবং লালখান বাজারের পাশে যদিও জামাল খান, কিন্তু আমরা এখন লালখান বাজার অতিক্রম করতেছি। যদি আমরা নিচের রাস্তা দিয়ে আসতাম 2 নম্বর গেট থেকে লালখান পর্যন্ত আসলে আমাদের আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা সময় যেত জ্যামের কারণে, কিন্তু আমরা 10 মিনিটের ভিতরে চলে এসেছি। এবং আমরা এখন টাইগার বাস চলে এসেছি, এবং টাইগার বাসের পর হলো দেওয়ানহাট। চট্টগ্রামের রাস্তা দিয়ে আমরা এত দ্রুত ফ্লাইওভার দিয়ে
চলে আসবো আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। এই হলো দেওয়ানহাট। যদি আমরা নিচের রাস্তা দিয়ে আসতাম কিন্তু আমাদের 1 ঘন্টার মতো সময়, 1 থেকে 1.5 ঘন্টা সময় চলে যেত। এই ফ্লাইওভারটি কিন্তু আমাদের জন্য অনেক উপকার বয়ে আনবে, কিন্তু আসলে কতটুকু টেকসই এবং কতটুকু মানসম্মত কাজ হয়েছে এখানে আসলে বুঝতে পারবেন। আমার কোনো অভিযোগ নেই, কারণ আমি একদম মানে কি এত আনন্দ পেয়েছি যা আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো নয়। কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম চৌমনি মোড়ে। এই এলাকাটার নাম হলো চৌমনি। চৌমনির পরে কিন্তু আগ্রাবাদ, আগ্রাবাদের পরে হলো বারিক বিল্ডিং, বনানী কমপ্লেক্স এবং এই এলাকাগুলো, এবং আমাদের সামনে হলো বারিক বিল্ডিং। এলাকাটি কিন্তু আসলে দেখতে কিন্তু ইউরোপ আমেরিকার মতো আমার থেকে লাগতেছে। আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো অভিযোগ থাকে বা কোনো জায়গায় ব্লগ করা লাগবে, কোনো দৃশ্য আপনারা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিটি সুন্দর জায়গায় ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তাহলে দেখতে থাকুন। সামনে হলো বন্দর। বারিক বিল্ডিং থেকে আমাদের ফ্লাইওভারের উপর থেকে বন্দরটা পুরোটাই দেখা যায়, এবং দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস এই যে দেখেন, এখন এটা হলো চট্টগ্রাম বন্দর, এবং বন্দরটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা, তোমার থেকে কেমন লাগতেছে ভাইয়া এত সুন্দর রাস্তায় আইসা? অনেক সুন্দর, অনেক ভালো রাস্তা। জীবনে প্রথম উঠলাম চট্টগ্রামের এত বড় ফ্লাইওভারে। তো পুরো ফ্লাইওভারটা অনেক বড়, এখনো শেষই হইতেছে না। আমরা পুরোটা ঘুরবো আজকে। আসলে পুরো ফ্লাইওভারটা ঘুরে আমাদের দ্বারা সম্ভব না, অনেক বড়, প্রায় 17 থেকে 18 কিলোমিটার। এবং এটা হলো চট্টগ্রাম বন্দর, এবং বন্দরটা আপনাদেরকে দেখাচ্ছি, সামনে আরও আছে। বন্দরটা প্রায় অনেকটাই মানে কি বড়। বারিক বিল্ডিং থেকে আমরা এখন সামনে হলো ফকিরহাট। ফকিরহাটের পর হলো নিমতলা বিশ্ব রোড। এবং এই রাস্তা দিয়ে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম বন্দরকে বলা হয়। এই হলো বন্দর, আর ওই যে কর্ণফুলী নদী। এই রাস্তার সবচেয়ে সুন্দর দৃশ্য হলো এই বন্দর, ওই কর্ণফুলী নদী, এরপর হয়েছে আনোয়ারা। আমরা বর্তমানে আছি ফ্রি ফুড, এবং আমরা রাস্তার অন্য পাশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। কারণ আমার মনে হয় এটা কাঠগড় পর্যন্ত আমাদের যাওয়া লাগবে। তবে খুবই কষ্টের ভিতর আছি গাইস। এত বড় রাস্তা, আমার কিন্তু কমর ধরে গেছে। এবং চট্টগ্রামের সবচেয়ে বড় ফ্লাইওভার এটি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখবেন। এবং আমার ভিডিওটি দেখার জন্য বিনীত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমরা কিন্তু ফকিরহাট ফেলে সামনে নিমতলার উদ্দেশ্যে রওনা হয়েছি, এবং পুরো ফ্লাইওভারটিতে আমাদের 18 কিলোমিটার জার্নি করতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আর যদি আমরা ফ্লাইওভার না থাকতো, আমরা এই রাস্তা দিয়ে যদি চলাফেরা করতাম, তাহলে আমাদের আনুমানিক 3 থেকে 4 ঘন্টা, কোনো কোনো সময় কিন্তু 5 থেকে 6 ঘন্টা সময়ও লেগে গিয়েছে। কারণ আপনারা জানেন চট্টগ্রামের মধ্যে ফ্রি ফুড হলো সবচেয়ে ব্যস্ততম জায়গা, যেহেতু চট্টগ্রামে সবচেয়ে বেশি গার্মেন্টস ফ্রি ফুড ইপিজেড এলাকায়, এবং চট্টগ্রাম ইপিজেড এলাকায় প্রচুর পরিমাণ গার্মেন্টস। তার জন্য ওই রাস্তাটাই সব সময় জ্যাম জট লেগে থাকতো। কিন্তু এত সুন্দরভাবে আমাদের জন্য এত সুবিধা হবে কখন আমরা কল্পনা কিন্তু করতে পারি নাই। কিন্তু এখন বাস্তবে আমরা দেখতেছি, এবং আমাদের ওই স্বপ্নের এলিভেট এক্সপ্রেসওয়েতে আমরা এখন চলাফেরাও করতেছি। যদিও টুকিটাকি কাজ বাকি রয়েছে, বিশেষ করে কাজগুলো হলো নামার কিন্তু কোনো রাস্তা নেই এখন। যদি আপনি পতেঙ্গা থেকে এই ফ্লাইওভারে ওঠেন, সোজা আপনাকে 2 নম্বর গেট অথবা জিইসির মোড় গিয়ে নামা লাগবে। এর আগে নামার কোনো সুযোগ নেই, ওয়ে নেই। যাই হোক, এত সুন্দর ফ্লাইওভার কখনো আমরা কল্পনাও করি নাই
চট্টগ্রামে হবে। ঠিক আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু বর্তমানে ক্রসিং চলে এসেছি। ক্রসিংয়ের পর হলো ফ্রি ফুড এবং ইপিজেড এবং চট্টগ্রামের সবচেয়ে ব্যস্ততম জায়গা এগুলো। যদি আপনাদেরকে নিয়ে আমি রাস্তা দিয়ে আসতাম, আপনারা ক্লান্ত হয়ে যেতেন আমার ভিডিও দেখতে দেখতে। এটা হলো কাস্টম এলাকা ফেলে আমরা ক্রসিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। ক্রসিংয়ের পর হলো ফ্রি ফুড ইপিজেড এবং ইপিজেডের পর হলো আপনার কাঠগড়, পতেঙ্গা এবং চট্টগ্রাম বন্দরটা যে আসলে এত বড়, এই ফ্লাইওভারে না উঠলে আমি কখনোই বুঝতাম না। কারণ আমি চট্টগ্রামে ছোট থেকে বড় হয়েছি, কিন্তু কখনোই চট্টগ্রামে বন্দরে ঢুকতে পারি নাই। যদিও সেটা আমার দুর্ভাগ্য, আর দুর্ভাগ্য বলা যায় না, ওইখানে তো আর আমাদের কোনো কাজ নেই, সেটাও বোঝা লাগবে। তবে এত সুন্দর একটি রাস্তা হয়েছে, চট্টগ্রামবাসীর জন্য অনেক সুবিধা হয়েছে, যা কখনো মনের ভাষা দিয়ে বোঝাইতে পারবো না। যারা চট্টগ্রামবাসী, চট্টগ্রাম সম্পর্কে ধারণা আছে, তারা একমাত্র সেটা বুঝবে। এবং আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে ঠিক আমরা ক্রসিং ফেলাই আমরা ফ্রি ফুডের কাছাকাছি চলে এসেছি। এবং যদি আমরা আবারও বলতেছি, যদি ওই রাস্তা দিয়ে যেতাম তাহলে আমাদের 4 থেকে 5 ঘন্টা সময় লাগতো। কিন্তু আমরা ইতিমধ্যে 20 থেকে 25 মিনিটের ভিতর পুরো ফ্লাইওভার অতিক্রম করেছি এবং অতিক্রম করব যতটুকু বুঝতেছি। এবং গাড়ি ঘোড়া এখন আগের থেকে একটু কম চলে, তবে ইনশাল্লাহ আমার মনে হয় যখন নামার রাস্তাগুলো হয়ে যাবে ফ্লাইওভারের প্রচুর পরিমাণ গাড়ি চলবে। এবং চট্টগ্রামের সবচেয়ে বড় ফ্লাইওভারই কিন্তু এটি। এই ফ্লাইওভারে যারা এখনও ওঠেন নাই, আমি বলবো আপনারা চট্টগ্রামের সৌন্দর্য সম্পর্কে কোনো আইডিয়াও করতে পারবেন না। যদি চট্টগ্রামকে দেখতে চান, চট্টগ্রামের সৌন্দর্য উপভোগ করতে চান, অবশ্যই এই ফ্লাইওভারে উঠবেন। এই ফ্লাইওভারে উঠলে আপনার মন ভরে যাবে। ভালোবাসা রইল আপনাদের জন্য, আমার প্রিয় সাবস্ক্রাইবার ভাইদের জন্য, বোনদের জন্য। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেন নাই, এবং সবাই আমাকে সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমি একদিন বহু দূরে এগিয়ে যাব। দোয়া এবং শুভেচ্ছা রইল।